অ্যাস্ট্রোলাইজার কতখানি মহান আমি জানি না, কিন্তু বেচারাম দ্য লায়ার ইজ গ্রেট গ্রেট, হি ইজ আ গ্রেট লায়ার, প্রচণ্ড বড় মিথ্যাবাদী। আজকে যেমন বললো স্টেপ নেওয়া শুরু হলো কি আমি কিছু জেরক্স করেছি, অ্যাকচুয়ালি এটা হচ্ছে বেচারামের প্রাণপণ চেষ্টা যে কোনোভাবে যদি ভিউজটা ওঠে। কিন্তু ব্যাপারটা কি জানো তো, কি ওটা কি ছিল, গরুর পালে বাঘ, গরুর পালে বাঘ পড়েছে, গরুর পালে বাঘ পড়েছে। প্রথমবারে সবাই দৌড়ে এলো, বাটুনি বাটনা ছেড়ে, চালুনি চাল ছেড়ে, কাচুনি কাঁচা ছেড়ে, সবাই রাঁধুনি রান্না ছেড়ে দৌড়ে এলো। ঠিক আছে, দেখলো রাখাল বসে বসে হাসছে, বেচারাম হাসছে বসে বসে। দ্বিতীয়বারও তারা দৌড়ে এলো হাঁক পাক করতে করতে, সেবারেও এসে দেখে রাখাল বসে বসে হাসছে। তৃতীয়বার যখন সত্যি বাঘ এলো আর কেউ এলো না। ঘটনা হচ্ছে তাই, দিনের পর দিন যদি তুমি মিথ্যে বলো, মিথ্যে বলে স্টান্ট দেওয়ার চেষ্টা করো, তখন তোমার সেই কন্ট্রোভার্সিও কেউ নেবে না। কারণ কি, ওই রিতম ঝিমির কেসটার পরেই ম্যাডাম বলে দিয়েছিলেন ফ্যামিলি কেচ্ছা বেচা যাবে না। এইটার যুক্তি অযৌক্তিক আমি বুঝি না, কিন্তু এটা ওনার হুইপ ছিল, ওনার ইয়েতে মানে ওনার কি বলে ওটাকে, লাইভে আমি এটা দেখেছি। দেখো, এক পক্ষে আমি এখানে পক্ষে বিপক্ষে দুটো যুক্তিই রাখছি, আমি মানে নিজের মনেই যে দুটো দ্বন্দ্ব উপস্থিত হয়েছে। ম্যাডাম যেটা বলছেন খুব ভালো কথা, কন্ট্রোভার্সি ইজ অন রাইট, ফ্যামিলিকে ছাড়া যাবে না। ব্যাপারটা হচ্ছে ব্লগাররা তো তাই করছে, প্রত্যেকে করছে, সেন্সেশন করছে সফিস্টিকেটেড ডিসেন্ট টাইপসে। তারপরে মাঝে মাঝে ওরপি ক্যামেরা ধরে সে বলে, সনিকা করছে, সবাই করছে। এবার ঝিমি রিতম একটুখানি লার্জ স্কেলে করছিল। হ্যাঁ, ম্যাডামের এই জিনিসটা ওই জন্য আমি বুঝতে পারছি না যে উনি কেন বলছেন ফ্যামিলি করছে আনা যাবে না, কারণ এখানে হচ্ছে বেচারি জায়গা, ওরা বেচছে, ওদের ভিউ চাই, দ্যাটস ইট। কারণ এই যে মারিয়া যেটা করলো, প্রথমটা শুরু কি করলো, আমাদের মাফ করে দাও আমরা পালিয়েছি, এটাও তো এক ধরনের কেচ্ছাই হলো না। হিন্দু মুসলিম বিয়ে বাড়িতে মেনে নিচ্ছে না, যেখানে বাড়িতে পুরোটাই জানে, মারিয়ার বাড়ি থেকে পুরোটাই জানে, অনুপমের বাড়িতে ডাউট আছে, অনুপমের বাড়িতে হয়তো মানছে না, এটা হতে পারে। তো বুঝতে পারছো, সুতরাং আমি এখানে ভাবছি যে বাজার যেখানে যে যা খুশি বেচবে, কেউ আম বেচবে, কেউ কলা বেচবে, আবার যে কাঁচা লঙ্কা বেচছে সেও তো বেচছে একটা। আবার ম্যাডামের সপক্ষে যুক্তি যেটা আমি দিচ্ছি, উনি কিছু বলেননি, সেটা হচ্ছে যে এই ফ্যামিলি কেচ্ছাগুলোর জন্যে মানুষের রিয়েল লাইফটা বিপন্ন হয়ে যাচ্ছে, রিয়েল লাইফ। বুঝতে পারছো, কারণ ওই মারিয়া রিতমের কেসটা যা হয়েছিল, মারিয়া রিতম না, ঝিমি রিতমের কেসটা যা হয়েছিল, ঝিমিকে ঘিরে পার্সোনালাইজ ব্যাপারগুলো হয়ে গেছিল। ওদের বাড়িতে লোকে চলে যাচ্ছে, ওদিকে ঈশানী বলে একটি মেয়ে আছে, তাকে জবরদস্তি বিয়ে দেওয়ার জন্য মানে ইয়ে করা হচ্ছে। আমি এই কেসটায় ঢুকছি না, কিন্তু আমি তোমাদের জিনিসটা বোঝাতে চাইছি যে ওয়াইটির কন্ট্রোভার্সি যখন রিয়েল লাইফে নেমে যায় তখন খতরনাক হয়ে যায়। তো ওই জন্যই বোধহয় বলেছেন ম্যাডাম যে ফ্যামিলি কেচ্ছা বেচা চলবে না, একটা পয়েন্ট। এবার ম্যাডাম যেখানে নিজে প্রমোট করছেন যে ফ্যামিলি কেচ্ছা বেচা চলবে না, সেখানে বেচারাম কি করে বেচে? এতদিন কিন্তু বাড়ি গাড়ি ও ফ্যামিলিকে চাপিচাই করেছে। আজকে বলছিল না যে, আজকে না কালকে, যে আমাদের এই কন্ট্রোভার্সিটা ভাইরাল হয়ে যাচ্ছে। ভাইরাল তো নিজে করেছে, প্রতিদিন কিছু না কিছু এখনো করে যাচ্ছে। এখন হচ্ছে কি, নাকটা এইভাবে না ধরে কান বেরিয়ে নাক ধরছে। আচ্ছা, এখন হচ্ছে জেরাক্স করে আনলাম, এবার আমাদের স্টেপ নেওয়া শুরু, স্টেপ কিছুই নয়, জেরাক্সগুলো যেটা চলতা কাজ, কোনো একটা কাজ অনগোয়িং প্রসেস অলরেডি চলছে, তাতেই হয়তো লাগবে, হয়তো, এটা আমার অনুমান, কারণ আমি স্টেটমেন্ট দিই না, অনুমান ভিত্তিক ভিডিও করি। টিনার ব্লগে একদম লাস্টের দিকে যখন কাঁই কাঁই করে সবাই চেঁচাচ্ছে, তার মধ্যে টিনা ভিডিওটা এন্ড করতে চাইছে, ওর শরীরটা খারাপ, ঘাম বসে জ্বর হয়েছে, আর জ্বর নয় মানে সর্দি লেগেছে, আর এটা মেনলি হয়েছে ওই রানাঘাটে যাবার জন্য। এই নিয়েও আসছি, অনেক কথা বলবো। ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, মাই ওয়ার্ল্ড অফ ওয়াচ। আমি সৌমি, আমি তোমাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। ডিয়ার ফ্রেন্ডস, ব্যাপারটা দেখো, টিনা যখন ব্লগটা এন্ড করছে, সব থেকে বেশি চেঁচাচ্ছিল ওর ইনসেন্সিটিভ দাদা, ওর এই হাতি দাদাটা। চোখের সামনে দেখছে বোন ভিডিও করছে, ওর গলায় ব্যথাও, চেঁচাতে পারছে না, বুঝতে পারছে, চোখের সামনে দেখছে ও, ওর কথাগুলো টিনা দাদা ফালতু গেজাচ্ছে না, ও ব্যাগ ট্যাগ গোছাচ্ছে, বুঝতে পারছে, কিন্তু একটু লোভ হয়েছে বললে তো হয়। আজকে মারিয়ার ব্লগে তোমরা দেখলে, ওই যে অনুপমকে আংটিটা যেখানে দিয়েছে, এটা কি তুমি দিয়েছো? অনুপম এখনো অতটা পাকা হয়নি তো, মানে ব্লগিং পারছে করতে, ইন্টেলিজেন্ট ছেলে, ভালো ছেলে, জামাই হিসেবে খুবই ভালো, নজর না লাগে, কিন্তু অতটা পাকা হয়নি। সবাই হেসে উঠলো, এবং সেইখানে ওই মন্দিরার মা ফিস করে বললো কথাটা, ডিরেক্ট বললো না, কারণ ওরা পাকা খেলো, আর কবে থেকে খেলছে, অনুপম অতটা খেলারই নয়। তেমনি টিনার দাদাও তো কবে থেকে দেখছো, মাথায় কি গন্ডগোল আছে? অথচ এই বোনের টাকায় যখন সটকি বউ কিছু আবদার করে, সেগুলো বাগাতে তো ভোলে না, টাকা না দিলে থাপ্পড় দিতে তো ভোলে না, অ্যাকর্ডিং টু দর্শক, আমি জানি না, দর্শকরা বলে গেছে যে টিনার চোখের তলার ফোলা দেখেছো, নিশ্চয়ই টাকার জন্য অশান্তি হয়েছে, টিনা কিছু বলেছে তো ধরে মেরেছে, এইরকম দর্শকদের পর্যবেক্ষণ। তো যাই হোক, সেখানে ওই লোকটা অসভ্যের মতো, স্বার্থপরের মতো এত চিৎকার করছিল। টিনা লাস্টের দিকে বললো, অ্যাকচুয়ালি গলাটা বসে আছে, লাস্টের দিকে বললো এরা সবাই কি শান্ত এবং মানে কোঅপারেটিভ মেয়ে, মানিয়ে গুছিয়ে থাকতে পারে। আজকে জ্বলনের আত্মীয়দের সঙ্গে, বেচারামের আত্মীয়দের সঙ্গে, বেচারামের বনে না, কিন্তু টিনার বন্ধু, এটা অঙ্কিতাও বলে গেছে, এবং টিনার ননদ, এটা সৌমালি সেও বলেছে। যাই হোক, ফিরে আসি টপিকে। সেখানে টিনা বলছিল যে, মানে টিনা একটা জিনিস দেখো, ও টিনা চুপ করাতে পারতো, জ্বলন হলে চশমা এরম চোখ বড় বড় করে, বা এক দৃষ্টি এরম তাকিয়ে থাকবে, চোখের দৃষ্টি দেখলেই লোকে বুঝতে পারবে যে পছন্দ করছে না, বাকিদের হাড় হেম হয়েছে, আর পরে যা দেবে তো ওদের মুখ যা তোমরা দেখেইছো, বুঝতে পারছো।
টিনা কিন্তু কিনা মানিয়ে গুছিয়ে চলে, একটি কথাও বললো না, চুপ করে গেল, বারবার ট্রাই করলো, দেখলো গোদাহাতি চেঁচিয়ে যাচ্ছে। তো যাই হোক, আমার যেটা মেন বক্তব্য এখানে হচ্ছে, টিনা ওখানে বললাম নতুন করে কেস করেছে। এবার কি ব্যাপারে আমি ওই কানে ওইটা দিয়ে মানে হেডফোন দিয়েও শুনে বুঝতে পারিনি, তোমাদের হদিশটা দিয়ে দিচ্ছি, যদি শুনে বুঝতে পারো কমেন্ট বক্সে লিখুন। এইটা করার জন্য নতুন করে কেস করেছে, সেটার জন্যই গেছিলাম বললো রানাঘাটে। জ্বলনও বলেছে যে কেসটা আমি করেছি, কারণ বাচ্চাটাকে নিয়ে টিনা বাড়াবাড়ি করছিল। টিনা তার পেট কাটা সন্তান, পেটের সন্তানকে যদি দেখতে চায় তাহলে টিনা বাড়াবাড়ি করে, আর ওর কাছে বাচ্চাটা থাকবে, তার মানে এটা এর একটা মানসিক প্রবলেম। বুঝতে পারছো, পৃথিবীতে যা আছে সব আমার, বাপের 2 সন্তান কিন্তু সম্পত্তিগুলো আমার। লাউ পাতা বাটা মা খেতে ভালোবাসে, কিন্তু মা বা খাঁ যেই হোক, লাউ গাছটা আমার, যদিও লাউ গাছটা পুঁতেছে বাবা, মাচাটাও বানিয়েছে বাবা, জল ফল বাবাই দিয়েছে, মা ওকে সানালি দিয়েছে, কিন্তু জিনিসটা আমার, খাবো আমি, শুধু পাতা খেলেই হবে, লাউটাও তো খেতে হবে। কথা শোনানো, কিপটেমি একদম আব্বাল নাম্বার এর, মানে আব্বাল নাম্বার মানে নাম্বার 1 কিপ্টের অ্যাওয়ার্ডটা গোজ টু বেচারাম। বুঝতে পারছো? তো এই হচ্ছে কেস। তো লাস্টের দিকে ওই গোদাহাতি চেঁচানোর জন্য আমি শুনতে পেলাম না, টিনা বলছে নতুন করে কেস করছে, সেই জন্যই গেছিলাম। সেই কেসটা এমন কিছু তাগড়া নয়। টিনার মা গেল আর চলে এলো, ঠিক আছে। এবার কোর্টের বাইরে থেকে দেখালো কোনো রকমে, কারণ কোর্ট দেখাতে পারে না। তোমাদের মনে আছে হাইকোর্টের সেই ভিডিওটা, হাইকোর্টে যে ভিডিওটা টিনা দেখিয়েছিল বকের সঙ্গে গিয়ে, সেই ভিডিওটা টিনা প্রাইভেট করে দিয়েছে। 100-র উপর ভিউ হয়েছিল, 100K, 100 নয় মানে 100K এর উপর ভিউ হয়েছিল, কিন্তু প্রাইভেট করে দিয়েছে। কারণ ওটা নিয়ম হচ্ছে, কিছু নিয়ম আছে, যেমন আত্মহননের টপিক নিয়ে কন্টেন্ট করা যায় না, তেমনি কোর্ট কেস বা ওই লিগাল কোনো ব্যাপার স্যাপারকে ওইভাবে দেখানো যায় না। তো ব্যাপারটা খুব একটা যে সিরিয়াস কিছু নয় সেটা টিনা বলে দিল, কারণ ব্যাপারটা সব কিছু তৈরিই ছিল, সব কিছু অ্যারেঞ্জ ছিল, সব কিছু তৈরি ছিল। গিয়ে জাস্ট টিনা কাজটা করে চলে এসছে, মানে কিছু শৈশাবোধ বা কিছু একটুখানি ছোট্ট কিছু একটা, আমি জানি না লয়ের ব্যাপার স্যাপার, কোথাও একটু প্রেজেন্ট হওয়া, দ্যাটস ইট। কিন্তু গেছিল কেন? ছেলের জন্যে। বকের দলের ক্রিয়েটারগুলো তার মানে কি মিথ্যে কথা এখানে বলে, ছেলের কথা তোর মনে পড়ছে না, তুমি লড়ো, তুমি কেস তুলে নিচ্ছ কেন, তুমি লড়ো। তাই এটা কি করছে ও, সে কি করছে? গেছিল ছেলের জন্য, বুঝতে পারছো? তো যাই হোক, টিনার কমেন্ট বক্সে কমেন্টগুলো বলি এক এক করে, আমার মনেই আছে, 2-4টে দেখেছি, তলার দিকে নামেনি, 3-4টে। দেখ, ওই যে টিনা বলেছে যে এই গরমেও হয়রানি হলো, বিয়ে বাড়ি থেকে হয়রানি, এরকম 2-4টে টাইটেল টিনা দেওয়া উচিত, মুখে না দিক, অন্তত ইয়েতে দিক। এই যে এরা টিনা ছ্যাঁচেরা করে চেঁচালেও এরা বসে যাবে। অ্যাকচুয়ালি একদল দর্শকের কি প্রবলেম হচ্ছে জানি না, ওই অর্ক বা অমুক তমুক যেটা মিথ্যে কথা আজকে ফোকলা রটিয়েছে, সেই ট্র্যাপে এরা পা দিয়ে দিয়েছে। আজকালকার দিনে যারা তোমাদের ডেটিং ফেটিং করে, সে আমাদের যুগ চলে গেছে। এখন যারা ডেটিং করে তারা একদম পুরোপুরি ডেটিং করে, মানে নিজের ডেট সব কিছুই দিয়ে আসে, এবং 2-4জন করে বলে একজন যদি ভাবে যে না সে 90s প্রেম করবে, আমাদের মতো একটুকু ছোঁয়া লাগে, একটু কথা শুনি, তখন সে বয়ফ্রেন্ড বলবে অমুকের গার্লফ্রেন্ড তো গেছে, তুই কেন যাচ্ছিস না রুমে? বুঝতে পারছো? সুতরাং যুগটাই এরকম পড়েছে, অথচ এরা টিনাকে গ্রিল করার জন্য ব্যস্ত। তো একদল দর্শক টিনার বিরুদ্ধে শুনতে চাইছে, সুতরাং বুদ্ধিমান কন্টেন্ট ক্রিয়েটাররা টিনার বিরুদ্ধেই বলবে। বুঝতে পারছো? তো যাই হোক, এখানে একটা জিনিস দেখো, একজন কমেন্ট করছে ইট ছুঁড়লে পাটকেলটা তো খেতেই হবে, তারপর কি লিখেছে আর মনে নেই। ইটটাকে ছড়েছে, ইটটা বেচারাম ছড়েছে। টিনার ক্ষেত্রে সমালোচনাটা পুরোপুরি রটনা, পুরোপুরি রটনা, কোনোটার ভিত্তি নেই। আজকে ফোকলা কি বললেন, আমার সন্দেহ ওখানে কোনো ছেলে আছে, এবার কারা বসে যাবে ওইটা নিয়ে বলতে, বুঝতেই পারছো? ওই 49 সদবানা বিধবা করে আগে বসে যাবে। বুঝতে পারছো? আজকে 49 যদি বেচারামের সঙ্গে থাকতো, সেও মানে আজকে বিক্রির পণ্য হতো। বেচারামের যে কোনো মানে জিনিসই বিক্রির পণ্য, তাই তো? তো একটা জিনিস দেখছো যে যার কথাই বলি, ধরো ভুল ভ্রান্তি সবার থেকেই হয়, কিন্তু বাড়ির মানুষ বেচে কাকে? আচ্ছা, আজকে অনেকেই ম্যাডামের বিরুদ্ধে ওই ইয়েকে সাপোর্ট করছে, কারণ ওই পাতানো দিদিকে, কারণ সেটাই স্বাভাবিক, কারণ পাতানো দিদি টিনার বিরুদ্ধে বলে। ওই জন্যই বললাম না, কিছু দর্শক টিনার বিরুদ্ধে শুনতে চাইছে, তাদের যে কি মানসিক প্রবলেম সেটা আমার আর এখন বিচার করতে ইচ্ছে করছে না, ওটা তোমরা ভেবে দেখো। এবার যেহেতু পাতানো দিদি তোমার ঢ্যাঁড়সকে সাপোর্ট করেছে, তারা ঢ্যাঁড়সকেও গিয়ে সাপোর্ট করছে। কি বলছে যে ঢ্যাঁড়স এইটা বলছে, এটা না দেখালেই হতো, বদনাম হবে। ব্যাপারটা হচ্ছে টিনার মা দেখিয়েছে বা টিনা দেখিয়েছে, তারা পুরো এরকম ল্যান্ডস্কেপে একটা পুরো ইয়ে দেখিয়েছে, ঘটনা দেখিয়েছে। টিনার মায়ের কোনো আত্মীয় হবে, ক্লোজ আত্মীয়, তারা একসঙ্গে অনেকে শুয়ে আছে, তাহলে পুরো জিনিসটা যদি একসঙ্গে দেখানো হয় ওটা খারাপ লাগে না। আজকে ঢ্যাঁড়স অল্প একটুকু তুলে দিয়েছে, দিয়ে বলছে এটা কেন দেখালে বদনাম হবে। ও মুখে বলছে না ভয়ে, কিন্তু ও চাইছে তো টিনার মার সঙ্গে একটা পুরুষ মানুষের সেই অ্যাঙ্গেলটুকু তুলে দেখাচ্ছে। এবার পাতানো দিদি যেহেতু ঢ্যাঁড়সকে সাপোর্ট করে, কিছু দর্শক ভাবতে পারেন ঢ্যাঁড়সকে এসে সাপোর্ট করে যাচ্ছে, বলছে ঢ্যাঁড়স এইটা বলেছে। আরে বলার কি দরকার, কাজেই তো বোঝা যায়। একটা গল্পের কথা বলবো, আমাদের সময় তো এইসব ইউটিউব ছিল না, আমরা গোবরাজে গল্পের বই পড়তাম, অন্তত আমি পড়তাম, আমার জন্মদিন পালন হতো ঘটা করে, এবং এত তারা গল্পের বই পড়তো। ছোট বয়সের কথা বাদ দাও, সেই হ্যাবিট থেকে গেছে, বহু নভেল পড়ি, যতদিন না চোখটা আমার বাদ সেধেছে। তো সেই একটা নভেলে দেখাচ্ছে যে সৎ মা
মানে নিজের সন্তানের চেয়ে বড় করা যায়। বেটা সিনেমাতেও তো তোমরা দেখেছো, মিঠি ছড়ি হয়ে অরুণা ইরানি কি কাণ্ডটি করেছিল, বেটাকে আনপড় গাঁওয়ার বানিয়ে রেখেছে আর নিজের ছেলেটিকে পড়াশোনা করিয়েছে। তো যাই হোক, এই গল্পটা বলি। এইখানে একটি সৎ মা নিজের সন্তানকে আর সৎ ছেলেকে দুজনকেই হাফ বয়েল ডিম সেদ্ধ দিচ্ছে, বুঝলে, স্বাস্থ্য হবে বলে। নিজের ছেলেকে ডাকলো, এসে তাকে ডিমটা দিল, সে খেয়ে চলে গেল। আর পরের সন্তান যেটা, মানে তার সতীনের ছেলে, সবাই কিন্তু জানে যে একবারে যশোদা মাইয়া, মানে এক একজন এমনভাবে বলছে ওই নভেলে, যে রাইটার যেভাবে লিখেছেন, যে অনেকেই বলছে যে নিজের মায়ের থেকে, জগন্নাথকে দেখলাম, নিজের মায়ের থেকে মানে সৎমা বেশি ভালো, এমনভাবে তুলনা করছে। অথচ সৎমা কি করলো, নিজের বাচ্চাটাকে চুপচাপ খাবারটা দিয়ে দিল। আর ওই সতীনের ছেলেকে, ওরে খাবি আয়, ডিম সেদ্ধ খেয়ে যা, মানে 2 পাড়া পরে লোকে জানতে পারছে হাফ বয়েল ডিম খাওয়াচ্ছে। কি ভালো মা। ঢ্যাঁড়সের ব্যাপারটা তাই, টিনার মা বা টিনাকে ওই সিনটা দেখিয়েছে, ওইটা পুরো ল্যান্ডস্কেপ এতখানি যদি দেখায়, নারী পুরুষ প্রচুর আছে, তাহলে টিনার মায়ের গায়ে তো বদনাম লাগবে না, বুঝতে পারছো? কিন্তু শুধু একটি পুরুষ এবং টিনার মাকে যদি ছোট্ট করে কেটে ক্লিপিং দেখায়, সেখানে বদনাম না করলেই হতো, এটা না দেখালেই হতো। লোকে বদনাম করবে বলে ভার্চুয়ালি নিজে বদনামটা করে দিল, এবং তার আগে 2-4টে মিমস। ছি ছি ছি, বুঝতে পারছো কায়দাটা? এবং একে এখন ঢ্যাঁড়সকে সাপোর্ট করবে, ফোকলাকে সাপোর্ট করবে, কারণ পাতানো দিদি এদের দুজনকে সাপোর্ট করছে। আচ্ছা, একটা কথা, আমাকে এত বড় একটা কমেন্ট পেয়েছি, আমাকে লিখে গেছে কেউ একজন ভিউয়ার, যে ম্যাডাম বললেন, আচ্ছা বাদ দাও, ভিউয়ারের কথা বাদ দাও, আমি নিজের কথাই বলি। লাইভে ম্যাডাম বললেন যে আমি মর্কট আর ঘোড়ামুখীকে টাইট করার জন্য আমি একে পাতানো দিদিকে ইউজ করেছি। তো পাতানো দিদি কি কাউকে ইউজ করে না? পাতানো দিদি কি বললো, যে আমি 2টো ভিডিও আজকে ঢ্যাঁড়সকে দিয়ে স্টপ করিয়েছিলাম, তার মানে ঢ্যাঁড়সের ওপর ওনার সেই গ্রিপটা আছে, ওনার আবার কি ওর সেই গ্রিপটা আছে। 2 নম্বর কথা, ম্যাডাম ভিডিও করিয়েছিলেন, ম্যাডাম বলেছিলেন অমুকের বিরুদ্ধে ভিডিও করো, বাট ভিডিও করার ভঙ্গিটা তো মানুষের নিজের। বাপের সঙ্গে মেয়েকে শোয়াতে তো ম্যাডাম বলেননি, ছেলের সাথে মাকে শোয়াতে ম্যাডাম বলেছেন। ম্যাডাম ভিডিও করিয়েছেন, করার ভঙ্গিটা নিজের মতো, বুঝতে পারছো? আচ্ছা, আর একটা কথা বলা হচ্ছে যে ম্যাডামের ওয়াইটি কেরিয়ার প্রিয় নয়, তাহলে যে মুহূর্তে কাউকে হর্ষই বলে বলা হচ্ছে, সঙ্গে সঙ্গে উনি মানে ওই জিনিসটা জানতে পেরেই উনি লাইভে চলে এসেছেন। একটা কথা আছে না, স্ট্রাইক দ্য আয়রন হোয়াইল ইট ইজ হট। সোশ্যাল মিডিয়ায় ইস্যু এলে কন্টেন্ট ক্রিয়েটারদের মধ্যে হুড়োহুড়ি পড়ে না, কে ইস্যুটা আগে অ্যাড্রেস করবে। তো দলের লোককে যদি এইভাবে মেলাইন করা হয়, তো ম্যাডাম তাদের দলনেত্রী হিসেবে ওনার তো সঙ্গে সঙ্গেই আসা উচিত। ওই ইস্যুটা পুরনো হয়ে গেলে ওটার তো এফেক্ট হবে না। আর যেটা আমার বাস্তব বুদ্ধি, সেটা হচ্ছে যে দেখো, ম্যাডাম মানবাধিকার কর্মী, সুতরাং মানবাধিকারের যে জায়গাটা, সেটা থেকে ওয়াইটি ওনার কেরিয়ার হতেই পারে না। ওয়াইটি ওনার কেরিয়ার নয়, কিন্তু ওয়াইটিতে উনি রয়েছেন, কারণ ওয়াইটিতে এনেছে কে? যা খুশি তাই করব, ম্যাডামকে পাশে রেখে যা খুশি তাই করব। টিনার মাকে গণপিটুনি দিলাম, দিদিভাইকে বলে একদল লোক নিয়ে টিনার বাড়িতে যাব, বুঝতে পারছো? টিনার ঠাম্মিকে নারী পাচারকারী বলবো, যা খুশি। এই সেদিন বললো টিনা তার ফ্ল্যাটে মধুচক্র বসিয়েছে, বললো না? তো ব্যাপারটা হচ্ছে, ম্যাডামকে ইউজ করতে কিন্তু এই পাতানো দিদিও চেয়েছিল। এখানে প্রত্যেকে ইউজ করছে, সুতরাং একজনের গায়ে দাগ দিলে হবে না। এই পাতানো দিদির গ্রিপ যাদের ওপর আছে, সে কিন্তু তাকে কন্ট্রোল করে। সুতরাং এইভাবে এখন কোনো কন্টেন্ট ক্রিয়েটার ম্যাডামের বিরুদ্ধে পাতানো দিদির পক্ষ নিয়েছে বলে কিছু ব্লাইন্ড ভিউ, আর কি অদ্ভুত, দেখতে পায় না চোখে যে কি হচ্ছে। এখানে প্রত্যেকে ইউজ করছে, কে কাকে ইউজ করছে না। পাতানো দিদি একে বলে না, ওকে বলে না। তোমরা দেখতে পাচ্ছ না যে হঠাৎ করে মানে জ্বলনের আসানসোলের বালির ক্ষেত্রে কেউ কিচ্ছু বললো না, হঠাৎ করে টিউ সাহার ব্যাপারে সবাই জ্বলনকে শাসন করতে চলে এলো, মনিটাইজেশন অন করে বুড়ো খোকা মানুষ করতে চলে এলো। তখন তোমরা বুঝতে পারছো না কেসটা কি? আজকে আমি বুক দিয়ে আগলেছি, এইটা এইরকমভাবে বলে এমন একটা জিনিস করলো যে জ্বলন আমার প্রতিটি কথা শুনতে বাধ্য। বেচারামের প্রতি দর্শকদের এমন একটা করে দিল যে আমি না থাকলে ওরা ভেসে যেত, মানে এভরি সেকেন্ডে এই ধরনের ভিডিও আসতো। আমি কত মক করে ভিডিও করেছি যে জ্বলনের মা ভেসে যাচ্ছিল, পাতানো দিদি চুলের মুঠি ধরে বানের জল থেকে ওদের উদ্ধার করেছে। প্রতি মুহূর্তে জ্বলন কথা বলতেই পারতো না, আমি কথা বলতে শিখিয়েছি। স্ক্রিপ্টেড ভিডিও হেন তেন বলে যাচ্ছিল প্রথম থেকেই। এই যে 63 এটা হয়েছে কেন? শুধু বাচ্চার বাবাকে হেল্প করেছি বলে। অথচ বাচ্চার বাবাকে এবং বাচ্চার মাকে মিলিয়ে না দেয়া হোক, এটা প্রতি মুহূর্তে বারবার ম্যাডামকে বলা হতো নাকি? তাহলে পাতানো দিদি কি দুধে ধুলা হওয়া? এবং ব্যাপারটা হচ্ছে, এখানে কেউই ঠিক মানে সাদা কালোর নজরে বিচার করলে হবে না, এখানে গ্রে কালারটা চলছে। কারোর 95% খারাপ, 5% হয়তো খুঁজে পেতে ভালো পাবে, আর কারোর হয়তো 80-20। কিন্তু ব্যাপারটা হচ্ছে, ইউজ তো সবাইকে করছে। আমার কমেন্ট বক্সে বলে গেছে, তুই টিনাকে নিয়ে ভিডিও করছিস তো দাঁড়া, পাতানো দিদিকে দিয়ে তোকে গাল দেয়াবো। মানে পাতানো দিদির ওই যে মাথার উপর ম্যাডামের হাত রয়েছে, এইটা নিয়ে অকথ্য গালাগাল। তোকে ছেলের সাথে শোয়াবো, তোকে বাপের সাথে শোয়াবো, মেয়ে হলে তাকে মায়ের সাথে, মানে ছেলে হলে তাকে মায়ের সাথে শোয়াবো, এই জিনিসগুলো।
এই জিনিসগুলো পাতানো দিদির ব্যাপারটা কি শুধু শুধু গাল দেবে তো? এই যে সেদিন বাসাদিকে বললো, আন্দাজি যেটা বললো সেটা বিরুদ্ধে আমি বলেছি, আমি বেশি ডিপলি বলিনি, কারণ কোনটা সত্যি কোনটা মিথ্যে যেটা চর্মচক্ষে দেখছি ওয়াইটিতে ভিডিও টু ভিডিও সেইটা বলেছি, কিন্তু এদের ভেতরের রাস্তার আমি জানি না, সুতরাং খুব ডিপে আমি ঢুকবই না। কোথেকে কি প্রমাণ আসবে ওইটা নেওয়া আছে না, ভিডিও টু ভিডিও আমরা আলোচনা করি, তাই না? কিন্তু সেদিন বাসা দিদিকে যখন বলছে তখন একে কিভাবে অকথ্য গালিগালাজে অ্যাটাক করলো বলো তো, অকথ্য গালিগালাজ দিয়ে অ্যাটাক করলো। মানে আমি এই ভিউয়ার্সগুলোকে বুঝতে পারি না যে ওরা কি নিজেদের ঘিলুটা পার্টিকুলার কন্টেন্ট ক্রিয়েটারের কাছে বন্ধক রেখেছে, বুঝতে পারছে না। ঠিক আছে, কাউকে পছন্দ করা আলাদা, কিন্তু যুক্তি বুদ্ধি দিয়ে তো বিচার করবে। আচ্ছা, এবার ফিরে আসি টিনার কমেন্ট বক্সে। পম্পা দাস, ওই রীতা ছাড়া টিনাকে আর কেউ পাত্তা দিচ্ছে না, হি হি হি। তাতে বেশ কিছু লাইকও পড়েছে, কারণ ওদের মানে সেই কিরাম হচ্ছে যেন অতিরিক্ত হিংসে, আঙুর ফলটা টক। কারণ জ্বলন প্রত্যেক দিন এই ধরনের ওই মন কি বাত তখন দিতে পারবে না, ওকে থ্রেটনিং দেওয়া হচ্ছে। থ্রেটনিং মানে কি বারণ করে রাখা হচ্ছে, এই কন্ট্রোভার্সি দিবি না, তোমরা শুনে নিয়েছো লাইভে। প্লাস ঝিমি প্রীতমের কেসটাও দেখে রেখেছো, অতিরিক্ত বাড়াবাড়ি করলে কি হয়। কারণ জ্বলনের কন্ট্রোভার্সির চোটে ওর চ্যানেল গ্রো করছিল, কিন্তু টিনার কি অবস্থা হচ্ছিল, সাইবার বুলিং, টিনা সৌমালি সাইবার বুলিংয়ে মরে যাচ্ছিল, তাই না? তাহলে এই ধরনের কন্ট্রোভার্সি ম্যাডাম যেটা বলেন সেটা তো ঠিক, তার একটা ব্যাড এফেক্ট তো আছেই। ম্যাডাম নিজেই বললেন যে সংসার ভাঙার মতো করে কন্টেন্ট করা হতো, ঘটনা তাই। আবার প্লাস পয়েন্ট কি, যেটা পাতানো দিদি বলছে, মানে পজিটিভ নেগেটিভ দুটোই আছে, যে পাতানো দিদির হয়ে বিরুদ্ধে যারা বলছে তাদের উনি বারণ করছেন, আর পাতানো দিদিকে বলছে তুমি বলো না। এটা পাতানো দিদি বলছে, এবার সত্যি মিথ্যে ভগবানই জানেন। ফিরে আসি টিনার কমেন্ট বক্সে। রীতা ছাড়া ওকে কেউ পাত্তা দিচ্ছে না, হি হি হি। আজকে টিনার ভিডিওতে দেখলে, যখন ও রানাঘাট থেকে নামলো, একজন দিদি, কি দিদি বললো, নামটা বলেনি বোধহয়, দিদি এসে বলছে কিরে তুই চান টান করবি না, খাবি দাবি না। দিদি ওকে নিতে এসেছিল, কারণ বিয়ে বাড়িতে বুঝতেই পারছো খাবার জায়গা, শোয়ার জায়গা, বসার জায়গার অভাব হয়, লজে এদিকে ওদিকে ছিটিয়ে ছাটিয়ে থাকে। ওদের ওখানে অনেক আত্মীয় স্বজন, নিয়ে গেল টিনাকে, সেখানে চান করলো, খেলো না, চান করলো, করে নাইটি ফাইটি পরে বসেছিল যখন, তখন বললো যে আমার মা, বৌদি, দাদা সবাই খেয়ে নিয়েছে, রীতা বৌদি আর এই দিদিটার নামও বোধহয় রীতা দি বললো, রীতা দি আমার জন্য ওয়েট করছে। গিয়ে আমরা কি দেখলাম, রীতা বৌদি, টিনা, সেই রীতা দি বা সেই দিদিটা, প্লাস একজন মামাতো ভাই, সবাই লাস্ট ব্যাচে বসেছে। এরা টিনার জন্য ওয়েট করছিল, বুঝতে পারছো? আর মামার বাড়ির ওই বাড়িটায় টিনাকে প্রচণ্ড সবাই ভালোবাসে। আর টিনার প্রতি ওদের কি ধারণা তোমরা তো বলে শুনেই নিয়েছো, ভুল মানুষের সঙ্গে বিয়ে হওয়ার থেকে বিয়ে না হওয়া বলো। জলনদীপের মতো মানুষ, সে একটা পাক্কা ভুল মানুষ, আর ফোকলা রাইট মানুষ টিনা তো ভেবেছিল। টিনা তো লোকায়নি দর্শকদের কাছ থেকে। টিনা কোথায় মিথ্যে কথা বলেছে দর্শকদের? বরঞ্চ যেসব কন্টেন্ট ক্রিয়েটাররা জানছে যে টিনা ছেলের জন্য কষ্ট করছে, আচ্ছা আজকে একটা জায়গায় বলছে তোমার মতো মাকে ভগবান কেন সন্তান দেয়, আজকে বিয়ে বাড়িতে থেকে সে সন্তানের জন্য কিন্তু গেছিল এই গরমে, যার জন্য টিনার শরীরটাও খারাপ হয়ে গেছে। কৃষ্ণনগর কোর্টে, রানাঘাট কোর্টে গেছে, এবং ভগবানের কি লীলা দেখো, এই গরমে টিনাকে কাছাকাছি এনে দিয়েছেন। ব্যাপারটা হচ্ছে ছেলের ব্যাপারটা ও যদি অ্যাড্রেস করতে না চাইতো ওয়া কভার দিয়ে দিত, ওই তো ব্যাপারটা বেশিক্ষণ লাগেনি, সব তৈরি ছিল। তার মানে জলনের পুরোটাই ভাঁওতা, ইজ আ গ্রেট লায়ার বলেই আমার মনে হচ্ছে, পুরোটাই ভাঁওতা, এমন কিছু নয়। ওখানে লয়াররা তার মানে প্রেজেন্ট ছিল, মানে বকের যে লিগাল টিম তারা হ্যান্ডেল করে নিতে পারতো। টিনা এবং টিনার মা গেছিল। আজকে ফোকলা বলে না টিনার মাকে পয়সা কেন দিস, আজকে ফোকলা গেছিল না টিনার মা গেছিল। ফোকলা দুটো পয়সা বাঁচাবার জন্য টিনা ব্লগের পয়সা সে খাবে, অথচ টিনার মান সম্মান দেখবে না। দুটো পয়সা বাঁচানোর জন্য তাকে বাইকে করে নিয়ে যাচ্ছে, তো দুটো পয়সা বাঁচবে। হ্যাঁ, কিন্তু ওই বাইকটি ধরা পড়ে গেলে টিনা ব্লগের কি পরিমাণ বদনাম হবে। যে গাছ থেকে তুই আম খাবি, সেই গাছটার গোড়ায় যে ঘুণ ধরে যাচ্ছে সেটা তুই দেখবি না। আচ্ছা যাই হোক, টিনার মা এই গরমে গেল, তো টিনার মা যখন ওই গরমে উঠছেন, আর ওই মোটা মানে এই 3/4 হাতা চুড়িদার এবং গলায় ওই ওড়নাটা জড়ানো, ওই পিসে, ওই সুট পিসে ওইটা দেয়া আছে, ওড়নাটা জড়ানো, আমার কি মায়া লাগছিল, বড় বড় চুল, যে বাবা কি কষ্ট হচ্ছে এই প্যাচে গরমে। তাহলে মেয়েকে বগল দাবা করে মা ছুটছে, তো চতুর্দিকে এই ঋণটা ভোলা যায়, এটা মাই করবে। ওই দাদা তো যায়নি, দাদা তো বলতে পারতো আমি বড় ছেলে বাড়িতে রয়েছে, মা তুমি বাড়িতে বসো, আমি নিয়ে যাচ্ছি বোনকে। একেই বলে মা, বুঝতে পারছো? মা আছে তো দুনিয়া আছে। তাহলে বুঝতেই পারলে তোমরা আজকের ব্লগে যে টিনাকে কত সবাই ইগনোর করতে চাইছে। ওই যে সেই গল্পটা শুনেছো তোমরা, খুব হিংসুটে, এই অঙ্কের ছেলে চাকরি হয়েছে, হিংসুটে শুনে ভাবছে চাকরি হয়ে গেছে, কি করা যায়। তখন বলছে চাকরি হয়েছে তো কি হয়েছে, মাইনে পাবে না। এদের হচ্ছে সেই রকম। জ্বলন অত পাঞ্চ লাইন দিচ্ছে, স্টেপ নেয়া, কারণ ও এখন ফ্যামিলিকে ছাড় দিতে পারবে না। ওর এখন ভিডিও তোলার ওই পাঞ্চ লাইন এইটাই, কখনো অ্যাস্ট্রোলাইজার হচ্ছে আর কখনো লায়ার হয়ে স্টেপ নিচ্ছে। ও জেরক্স দেখিয়ে স্টেপ নিচ্ছে। ভাই স্টেপ নেবার আছে কি, পাইগামি। ফোকলা বলেই দিয়েছে আমি এর মধ্যে নিজেকে জড়াতে চাই না। 15 মিনিট ধরে কথা বলে, সেই মিস কলে 15 মিনিট কথা বলা শুনে যাচ্ছে তোমরা। 15 মিনিট ধরে আমি এর মধ্যে জড়াতে চাই না। আপনি বাবা ফোন টোন করবেন না, আপনি বলছেন তাই বলছি বলে আবার কিছুটা বলে গেছি, আমি এর মধ্যে থাকতে চাই না, আপনি বলছেন তাই বলছি। তো বুঝতেই পারছো ফোকলা এর মধ্যে থাকবে না। কালকে ম্যাডাম যেভাবে বলে দিলেন, ফোকলার আসল অকাতটা দেখিয়ে দিলেন। ও এই কন্ট্রোভার্সি ভিডিওগুলো দেখে, ও নিশ্চয়ই দেখেছে ম্যাডামের লাইভ, বুঝতে পারছো? ও এর মধ্যে আর থাকবে না। ও তো এসেছিল টিনাকে ছোট করতে, টিনাকে কবজা করতে, যে টিনা ব্লগ শেষ হয়ে যাবে, টিনার মুখে সবাই থুতু দেবে, টিনাকে গিয়েও কবজা করবে। কিন্তু টিনা ব্লগ শেষ হয়ে গেলে তুইও তো আর পাবি না রে, আন্টি পাবি না, ফোন পাবি না,
ডিডিং করবি কিসে, বাবা তো ঢুকতে দেয় না বিজনেসে। তো যাই হোক ডিয়ার ফ্রেন্ডস, ভিডিওটা এখানেই রাখছি। পুরো খেলাটা তোমরা নিশ্চয়ই বুঝছো। পুরো খেলাতে এই যে খেলাটা, এই যে সেদিন 2 ঘন্টার ঐতিহাসিক লাইভের পর যে খেলাটা শুরু হয়েছে, খেলাটা শুরু অনেক আগেই হয়েছে। কারণ ওই ভয়েস মেসেজটা পাতানো দিদি যখন ঢ্যাঁড়সকে পাঠিয়েছে, গ্রুপের 7 জন ছিল, ওরা কেউ পাঠায়নি ওদের বক্তব্য, মানে ওই সাদা পৃথিবী যাকে বলো, সাদা পৃথিবীর বক্তব্য হচ্ছে ওরা কেউ পাঠায়নি। তার মানে কি, এই যে পাতানো দিদি ভয়েস মেসেজটা পাঠিয়েছে, ও হচ্ছে যুদ্ধের দাওয়ামা বো করে যে বাজায় না, মানে যুদ্ধ শুরু হলো সেইটা, মানে ওটা চর্মচক্ষে সবাইকে দেখিয়ে দিল যে আমি এগেনস্টে যাচ্ছি। তারপর জিনিসটা ওয়াইটিতে এসছে, ভেতর ভেতর তো অনেকদিন চলছে। পাতানো দিদি কি জানে না যে গ্রুপের কথা আমি যদি ঢ্যাঁড়সকে দিই? পাতানো দিদি অবশ্য ডেনাই করেছে। আমি শুধু সাদা পৃথিবীর কথাটা বলছি, আমি সত্যি মিথ্যে কি করে জানবো কে কোথেকে দিয়েছে। এবার মানে ফোকলা ডিরেক্টলি ঢ্যাঁড়সকে দিচ্ছে না ম্যাডাম ফোকলা দেওয়া জিনিসগুলো পাতানো দিদিকে দিয়েছেন, পাতানো দিদি ঢ্যাঁড়সকে দিচ্ছে, গড অনলি নোস। ওয়াইটিতে যা আসছে আমি সেটা বলছি। তো যাই হোক, যুদ্ধের ভেরিটা বাজিয়েছে কে? পাতানো দিদি। যুদ্ধটা শুরু করেছে কে? পাতানো দিদি। কারণ কি, ওই যে ঢ্যাঁড়সের কাছে যে ক্লিপটি পৌঁছেছে ওটা 7 জনের ক্লোজ নিট গ্রুপের ব্যাপার, বাকি 6 জন না পাঠালে তারা সন্দেহ করছে যে পাঠিয়েছে। তো সে যখন পাঠিয়েছে সে জানে না যে এইটি আউট হলে ঢ্যাঁড়সের হাতে কিচ্ছু পৌঁছলে, আমের আঁটি পর্যন্ত পৌঁছলে সে সেটা কোনো কৌশলে বেঁচে দেবে, ছি 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 নিচ্ছি বলে এটা আঁটি দেখিয়ে কয়েক হাজার ভিউ কামাতে আসবে। বুঝতে পারছো? সুতরাং ঢ্যাঁড়সকে দেওয়া মানি বেচার জন্য দেওয়া। তো সেইটি যখন ওয়াইটিতে আসবে কি পরিমাণ তুলকালাম লাগবে পাতানো দিদি জানে না। তাহলে এখানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট তোমরা কাউকেই বলতে পারো না, ব্যাপারটা গ্রে। এবং আমি ভার্চুয়ালি কোনো দলেই নেই, তবে ম্যাডামের কথাবার্তা আমার ভালো লাগছে। তো সি ইন দ্য নেক্সট ভিডিও। তোমাদের মূল্যবান কমেন্টের আশায় রইলাম। সাবস্ক্রাইব করে পাশে থেকো, লাইক শেয়ার সাবস্ক্রাইব মোটিভেট করো। খুব ভালো থেকো গরমে, হাইড্রেটেড রেখো নিজেকে, প্রচুর জল খেও, তরমুজ এই ধরনের রসালো ফ্রুটগুলো খেও।